তো এইবার আমরা অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড ন্যারেশন শিখবো। তো অপটেটিভ সেন্টেন্সটা কি আসলে? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল বাক্য দিয়ে বা সেন্টেন্স দিয়ে মূলত দোয়া, প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করে, এদেরকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেড টু, এই সেড টু তুলে তোমরা কি দিবা বলো তো? সেড টু তুলে তোমরা দিবা হচ্ছে দুইটা জিনিস। নাম্বার ওয়ান, হয় প্রেড দিবা অথবা উইশড দিবা। তো প্রেড দিতে হয় প্রার্থনা বোঝালে, আর উইশ দিতে হয় ইচ্ছা বোঝালে। এখন বাক্যটা পড়ে তোমাকে ধারণা করতে হবে যে আসলে এই বাক্যটা দিয়ে ইচ্ছা বোঝাচ্ছে না প্রার্থনা বোঝাচ্ছে। যেমন আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি যে অবজেক্টিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে। কি দিয়ে? মে দিয়ে শুরু। মে মাইট দিয়ে শুরু হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মে দিয়ে শুরু। এবং বলবা যে ভাইয়া মে তো একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। ঠিক আছে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু অবজেক্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যেমন দেখো, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, শেষে ফুল স্টপ আছে। দ্যাটস ওয়াই আমরা এটা বুঝতে পেরেছি ইম্পেরেটিভ অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা কী করে সলভ করবো? এটার অর্থটা কি? মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা একটা দোয়া। তাহলে দোয়ার জন্য আমরা কি ব্যবহার করব? প্রেইড। তাহলে মাই ফাদার সেড টু তুলে আমরা দিব প্রেইড, মি আছে মি, ইনভার্টেড কমা তুলে দ্যাট। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অপটেটিভ সেন্টেন্সেও ইনভার্টেড কমা তুলে দ্যাট। তাহলে দ্যাট কোথায় কোথায় হচ্ছে? অ্যাসার্টিভে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দ্যাট। ইন্টারোগেটিভের তো হচ্ছে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। ইম্পারেটিভে হচ্ছে লেট দিয়ে শুরু হলে দ্যাট। ইম্পারেটিভে যদি কী দিয়ে শুরু হয়? লেট দিয়ে শুরু হয়, তখনও দ্যাট। তারপর হচ্ছে অপটেটিভে দ্যাট, এবং আমরা এরপর এক্সক্লামেটরি করবো। এক্সক্লামেটরিতেও কী হয় বলো তো? ইনভার্টেড কমা তুলে আমাদের দ্যাট দিতে হয়। তো আরও একটা বাক্য আছে নিচে, আচ্ছা এটা একটু সলভ করি। এখন দেখো, ইনভার্টেড কমা তুলে দ্যাট দিলাম। এখন মে ইউ বি হ্যাপি, এখানে দেখো মেটা তো অক্সিলারি ভার্ব আর ইউটা হচ্ছে সাবজেক্ট। তা আমরা শিখেছিলাম উপরে যে ধরনের বাক্যই থাক না কেন, নিচে প্যাসিভ করার সময়, দুঃখিত, নিচে আমাদের চেঞ্জ করে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসা লাগবে, মানে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কিন্তু সাবজেক্ট দিয়ে, তো সাবজেক্ট তো এইটা না, সাবজেক্ট তো এইটা, তাহলে ইউটাকে সামনে নিয়ে আসতে হবে। এখন ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে মি থাকা হবে আই, আর এই যে মে আছে না, মেটা হয়ে যাবে মাইট, আই মাইট বি হ্যাপি। তাহলে আর একটা চেঞ্জ কি শিখলা? একটা চেঞ্জ শিখলা, সেড টু তুলে হচ্ছে প্রেড অথবা উইস্ট, ইনভার্টেড কমা তুলে হচ্ছে দ্যাট। আর আরেকটা চেঞ্জ হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে যে মেয়েকে কি বানাই দিবা? মেয়েকে মাইট বানাই দিবা। তাহলেই তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স শেষ। যদিও তোমাদের পরীক্ষায় অপটেটিভ সেন্টেন্স খুব একটা আসে না, খুবই রেয়ার। তারপরটা সলভ করি। দেখো, আই এ সেড টু, এ সেড টু তুলে তোমরা কি দেওয়া দরকার বলো তো? এখন বলছে মে আই ম্যারি ইউ, আমি তোমাকে যদি বিয়ে করতাম, তাহলে এটা ইচ্ছা প্রকাশ করছে। তাহলে ইচ্ছা প্রকাশ করলে কি দিবা? উইশড দিবা। তাহলে আই উইশড তমা, ইনভার্টেড কমা তাহলে দ্যাট। দেখো আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে আই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে আই আছে, আই থেকে আই হবে, আর মেটা হয়ে যাবে মাইট, আই মাইট। ম্যারির আর চেঞ্জ হবে না, কারণ একবার মে থেকে মাইট হয়ে গেল। ইউ সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে তমা আছে, তমা মেয়ে মানুষ। তো এই ইউটা কোন ইউ? ইউ ইউ ইউর, সাবজেক্ট ইউ থাকে, অবজেক্ট ইউ থাকে, পসেসিভেও ইউর থাকে। তো এই ইউটা হচ্ছে অবজেক্টের ইউ, কারণ সাবজেক্ট তো আই, তাহলে পরে আছে, তাহলে অবজেক্ট, তাহলে এইটার নিচে আসবে সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে তমা আছে, তমা মেয়ে মানুষ। মেয়ে মানুষ হলে কী দেবো? সি হার, হার, তাহলে ইউ এর নিচে হার আসলো, তাই হচ্ছে হার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা শিখবো লাস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ন্যারেশন। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আগে বুঝতে হবে কি, মূলত দুই রকমের এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখা যায়, তাই না? প্রথমত এরকম টাইপের একটা এক্সক্লেমেটরি দেখা যায়, সেটা হচ্ছে হট অথবা হাওয়ালা, হট অথবা হাউ দিয়ে শুরু হয়। তারপর অক্সিলারি ভার্ব এর পরের অংশ, যেটাকে আমরা অবজেক্ট বলি। এখন মজার ব্যাপার হচ্ছে বাক্যে অনেক সময় অক্সিলারি ভার্ব থাকবে না,
তো অক্সিলারি ভার্ব না থাকলে মেন ভার্বের পরের অংশ। এরপরে থাকে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং দুঃখিত, প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট আর লাস্টে থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব আর লাস্টে একটা এক্সক্লেমেশন সাইন। একটু ভালো করে স্ট্রাকচারটা খেয়াল করো। প্রথমে হট অথবা হাউ, অক্সিলারি ভার্বের পরের অংশ অথবা অক্সিলারি ভার্ব না থাকলে মেন ভার্বের পরের অংশ, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, শেষে একটা এক্সক্লেমেশন সাইন। তো আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। ধরে নাও লিখলাম হাউ বিউটিফুল বার্ড ইট ইজ। দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, এটি ইন্টারোগেটিভ না, শেষের দিক তাকাও, শেষে এক্সক্লেমেশন সাইন রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, অক্সিলারি ভার্বটা শেষে আছে, তার আগে কি আছে, সাবজেক্ট আছে। তো এই স্ট্রাকচারে থাকতে পারে, এই হাউ এর জায়গায় হটও থাকতে পারে। তো এক্সক্লেমেটরি নিয়ে অনেক ডিপ আলোচনা করা যায়, এখন আমি অত ডিপ আলোচনা করছি না, যতটুকু লাগবে আমি ততটুকু আলোচনা করছি, ঠিক আছে। তো এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমরা এই যে সেট টু, এই সেট টু তুলে আমরা দুইটা জিনিস ইউজ করব, এক্সক্লেমড উইথ জয় আর হচ্ছে এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লেমড উইথ জয় মানে খুশির সাথে বর্ণনা করলেন, আর এক্সক্লেম উইথ সরো মানে হচ্ছে দুঃখের সাথে বর্ণনা করলেন। এই দুইটাই আমরা ব্যবহার করবো। আরও আছে এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড আছে, তো আমরা ওগুলান যাচ্ছি না এখন। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দিলে কী বলো তো, দ্যাট। আর তোমরা তো জানোই বাক্যটা এখানে এক্সক্লেমেটরি থাকলেও চেঞ্জ করার সময় অ্যাসার্টিভ করে ফেলতে হবে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তো আমরা যদি এটা সলভ করি তাহলে হি সেট টু তুলে আমরা কী দিব বলো তো, হাউ ফানি ইউ আর, তুমি কত মজার মানুষ। এটা কি খুশির সাথে বলবে না কষ্টের সাথে? নিশ্চয়ই খুশির সাথে বলবে। তাহলে আমরা সেট টু তুলে কী দেবো, এক্সক্লেম উইথ জয়। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, ইনভার্টেড কমা দিলে হচ্ছে দ্যাট, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট। তারপরে দেখো লিখেছে হাউ ফানি ইউ আর, তুমি কত মজার মানুষ। তো এখন এই হাউ ফানি ইউ আর, তুমি কত মজার মানুষ, এইটাকে এখন আমাদেরকে অ্যাসার্টিভ বানিয়ে ফেলতে হবে। তো অ্যাসার্টিভ বানাতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, আর আমরা জানি এক্সক্লেমেটরি সাবজেক্ট থাকে একদম শেষের দিকে অক্সিলারি ভার্বের আগে, তাই না? তাহলে অক্সিলারি ভার্বের আগে, তাহলে অক্সিলারি ভার্ব এখানে আর, তাহলে তার আগে আছে সাবজেক্ট, তাহলে ইউটা সাবজেক্ট। এখন আসলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে কী আছে, মি থেকে হবে আই। তারপরে অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে কী হয়, ওয়াজ ওয়ার, তো আয়ের সাথে হবে ওয়াজ। হাউটা তুলে দিবা, হাউ থাকলে একটা ভেরি দিবা, হাউটা তুলে দিবা এবং হাউ থাকলে একটা ভেরি দিবা। তাহলে আই ওয়াজ, যে ইউ থেকে হলো আই, অ্যামিজার থেকে হলো ওয়াজ ওয়ার, আর হাউ আছে, হাউটা কেটে দিয়ে ভেরি দিলাম, ফানি আছে তাই ফানি, শেষ। হ্যাঁ, নিচেরটা দেখো, তমা আছে, তমা বলছে হোয়াট আ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ, কত সুন্দর একটা পাখি এটি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, খুশি হয়েই বলবে। তাহলে সেট টু তুলে কি দিবা, এক্সক্লেম উইথ জয়, ইনভার্টেড কমা তুলে দ্যাট। এখন এটা আছে এক্সক্লেমেটরি, কেন এক্সক্লেমেটরি আছে, শেষে দেখো এক্সক্লেমেশন সাইন আছে, কিন্তু আমাদেরকে এটা বানিয়ে ফেলতে হবে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ বানাতে গেলে আগে সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট কোনটা, হোয়াট না, এ ওয়ান্ডারফুল বার্ড না, ইট ইজ, এই যে ইটটা হচ্ছে সাবজেক্ট। তো ইট মানে ইহা, ইহা হচ্ছে থার্ড পারসন, নো চেঞ্জ। ইট মানে ইহা, এটা আমিও না তুমিও না, থার্ড পারসন, আর থার্ড পারসন নো চেঞ্জ। আর এখানে ইজ আছে, তো অ্যামিজার থাকলে কি হয়, ওয়াজ ওয়ার, তাহলে ইট ওয়াজ। হট অথবা হাউ উঠে যাবে, তো হাউ তুলে ভেরি দিয়েছিল, হট উঠিয়ে কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এ ওয়ান্ডারফুল বার্ড, এ ওয়ান্ডারফুল বার্ড, আমাদের এ ওয়ান্ডারফুল বার্ড ছিল, এ ওয়ান্ডারফুল বার্ড বসায় দিলাম। আশা করি বুঝতে পেরেছ। তবে মাঝে মাঝে তোমাদেরকে কনফিউশন করার জন্য একটু খেয়াল করে দেখবে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব এই অংশটা দিবে না, তখন তোমাদেরকে নিজেদেরকে ধরে নিয়ে করতে হবে। যেমন এই বাক্যটা দেখো, হট মানে হচ্ছে হট অথবা হাওয়ের মধ্যে থেকে হট দিয়েছে, এ সারপ্রাইজ, প্রথমে হট এবং হাউ থেকে হট দিয়েছে, তারপর অক্সিলারি ভার্বের পরের অংশ এ সারপ্রাইজ দিয়েছে, শেষে এক্সক্লেমেশন সাইন দিয়ে দিয়েছে।
তাহলে এখানে দেখার বিষয় হচ্ছে যে আসলে আমাদের লাস্টে যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকে এটা আসলে ওরা সরাসরি দেয়নি তো কী হচ্ছে আমরা ধরে নিব হোয়াট আ সারপ্রাইজ ইট ইজ অথবা ইট ওয়াজ, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, এখন ইজ ধরবা কখন? তোমরা অ্যামিজারি ধরবা, ঠিক আছে। আর যদি বুঝতে পারো অতীতের কোনো গল্প টল্প তাহলে ওয়াজ ধরতে পারো। তবে হোয়াট আ সারপ্রাইজ ইট ইজ, এখন এই যে ইট ইজ ছিল না, এটা ধরে নিতে হবে, মিলিয়ে ধরে নিতে হবে। তাহলে রানা আছে, রানা। হোয়াট আ সারপ্রাইজ ইট ইজ, আচ্ছা সারপ্রাইজ হয়েছে, তাহলে খুশি না কষ্ট পেয়েছে? খুশি হয়েছে। তাহলে রানা এখানে সারপ্রাইজড লিখলেও হয়, তারপর আমরা লিখবো এক্সক্লেম, ওই যে একভাবে শেখাচ্ছি তোমাদের আমি, এক্সক্লেম উইথ জয়। ইউ ইনভার্টেড কমা তাহলে কি বলো তো, দ্যাট। এবার হোয়াট আর সারপ্রাইজ ইট ইজ, তাহলে ইট থার্ড পারসন নো চেঞ্জ, অ্যামিজার থাকলে কি হয় ওয়াজের, হোয়াট কেটে যাবে। প্রথমে ইটের কাজ করলাম, তারপর ইজের কাজ করলাম, শুরুতে চলে আসলাম হোয়াট বাদ এ সারপ্রাইজ, তাহলে ইট ওয়াজ আ সারপ্রাইজ, শেষে ফুল স্টপ। এবার দেখো নিচে আরও দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে হুররে এবং অ্যালাস আলা, তাই না? যদিও আমি এখানে অ্যান্সার করার মতন জায়গা রাখিনি, আমি এখানেই করবো অ্যান্সার। হুররে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো এইটা হচ্ছে একটু এই টাইপের এক্সক্লেমেটরি, বললাম না এক্সক্লেমেটরি দুই টাইপের দেখা যায়। এটা হচ্ছে হুররে, অ্যালাস আলা হচ্ছে এক্সক্লেমেটরি। তো হুররে আসলে মানুষ খুশি হয়ে বলে, আর অ্যালাস দুঃখজনক, এটা মানুষ কষ্ট পেয়ে বলে। তাহলে হুররে বলেছে, তার মানে আমরা হি আছে হি দিব, আর সেটটি তুলে দিব হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। মি আছে মি দিব, ইনভার্টেড কমা তুলে দ্যাট দিব, আর এই হুররে অংশটা কেটে যাবে, কারণ এই হুররে অংশটার কারণে তুমি কি দিয়েছো, এক্সক্লেম উইথ জয়। এবার বাকিটা চেঞ্জ করো, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন হয়ে গেছে। তাহলে উই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে হি আছে, হি থেকে আসলে এখানে হি দেওয়া যায়, তবে দিয়ে দিলে বেটার হয়। উই মানে আমরা, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে হি আছে। এখন আমরা ছিল অনেকজন, মানে তারা অনেকজন, হি মানে সে আমাকে বলল যে আমরা জিতে গেছি, তাহলে আমরা মানে কি, তারা জিতেছে, তাহলে তারা একজন না অনেকজন, তাই দিয়ে দিলে উত্তম হয়। তারপরেও যদি তুমি যদি এটাও দাও সব ভুল হবে না। তাহলে ওই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে হি থেকে হি দিলাম, হ্যাভ থাকলে কি হয়, হ্যাড হয়, তাহলে উই হ্যাড ডান দিস ওয়ার্ক, শেষ। এবার দেখো নিচে অ্যালাস আছে, মানুষ অ্যালাস কখন বলে, কষ্ট পেলে বলে, তাহলে হি এখানে সেট টু তুলে কি দেবো, এক্সক্লেমড উইথ জয় না সরো, এক্সক্লেমড উইথ সরো, ইনভার্টেড কমা দিলে আমরা দেবো দ্যাট, অ্যালাস বাদ চলে যাবে, আই অ্যাম আনডন। এখন আইটা ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে হি আছে, হি হবে, অ্যামিজেড থাকলে কি হয় ওয়াজ এর, তাহলে হি ওয়াজ আনডন, মানে সে সর্বনিঃস্ব। তো একটু কষ্ট করে বুঝে নাও, আমাদের শেষ। এখন আমরা প্যাসেজ ন্যারেশন সলভ করব। তো এইবার তোমাদের আমি ওই যে প্যাসেজ ন্যারেশন করাবো বই থেকে। তো তার আগে প্যাসেজ ন্যারেশন করানোর আগে তোমাদের সাথে দু একটা বিষয় আমি আলোচনা করে ফেলি, তাহলে তোমাদের জন্য ন্যারেশনটা সহজ লাগবে, ঠিক আছে? তো আমি এটাকে এভাবে নাম দিই, পরপর অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তোমরা তো অভ্যস্ত সেন্টেন্স নারেশন করে, তো সেখানে একটা করে সেন্টেন্স থাকে, কিন্তু ধরে নাও এরকম একটা বাক্য দিলাম, রানা said to me, রানা আমাকে বলল যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই নিড সাম মানি, আমার কিছু টাকা দরকার, আই উইল ব্যাক, আমি ফিরে আসব। এখন খেয়াল করে দেখো যে এখানে রানা আমাকে বলছে কয়টা কথা, আমি যেতে চাই, আমার টাকা দরকার, আমি ফিরে আসব। পরপর তিনটা কথা বললো না, এবং তিনটা কথাই কিন্তু অ্যাসার্টিভ, কারণ এই কী দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তো এই টাইপের পরপর তিনবার বা দুবার বা পাঁচবার বা পরপর যদি একাধিকবার বলে, তাহলে তুমি আসলে কি করবা, বারবার লিখবা রানা
টোল্ড মি আই, তারপরে হচ্ছে হি ওয়ান্ট টু গো। আবার লিখবা রানা টোল্ড মি হি নিডেড সাম মানি। আবার লিখবা যে রানা টোল্ড মি হি উড ব্যাক। না, এভাবে ভালো মানায় না। তো এরকম এটাকে আমরা এভাবে বলতে পারি যে একটা ইনভার্টেড কমার ভেতরে অনেকগুলো সেন্টেন্স আছে, সবগুলো যদি অ্যাসার্টিভ হয়, ইন্টারোগেটিভও থাকতে পারে, মিক্স থাকতে পারে, পারবা, ভয় নাই, আমি একটা একটা করে দেখাই, শোনো। তো পরপর যদি অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচ বারবার লেখার দরকার নেই, একবার লিখলে হয়। কেমন করে দেখো, রানা, এই যে সেট টু আছে না, সেট টু তুলে আমরা দিব হচ্ছে টোল্ড। কেন টোল্ড দিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তুমি আগে এটা চেঞ্জ করো। রানা টোল্ড মি, ইনভার্টেড কমা তুলে কী দেবা? দ্যাট। রানা আমাকে বলেছিল যে, আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস রানা, রানা থেকে হি হবে, এটা তো বোঝাই, হি। আর ওয়ান্ট, এটা ভি ওয়ান আছে, ভি ওয়ান থাকলে ভি টু, তাহলে কী হবে? ওয়ান্টেড টু গো, তো টু গো। তা ঠিক আছে, তারপরে ফুল স্টপ দিয়ে শেষ করে আবার লেখার দরকার নাই যে রানা টোল্ড মি, দরকার নাই। তোমরা কী করবা? অ্যান্ড দিবা, অ্যান্ড দিয়ে অ্যাডেড দিবা। অ্যাডেড মানে হচ্ছে যুক্ত করা। তার মানে কথাটা এরকম, প্রথমে টোল্ড দিলাম, তারপরে অ্যাডেড দিলাম, এরপরে যদি আবার কথা বলে তাহলে ফার্দার অ্যাডেড বা এগেইন অ্যাডেড, যেটা সহজ হয় তোমাদের কাছে, তাহলে এগেইন অ্যাডেড। হ্যাঁ, এরপরে আরও কথা হলে ফার্দার অ্যাডেড, এরকমভাবে আসলে যুক্ত করা যায়। তাহলে আমরা কি লিখলাম? হি ওয়ান্টেড টু গো, এই যে এই অংশটা চেঞ্জ করলাম, এই অংশটা চেঞ্জ করলাম, তারপরে আমরা ফুল স্টপ হয়ে গেছিলো, তো আমরা এখানে অ্যান্ড দিয়ে, যেহেতু আবার আর একটা কথা বলছে, তাহলে অ্যান্ড অ্যাডেড আবার দ্যাট। দ্যাট কেন দিচ্ছে? যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই পরেরটা দ্যাট আই থেকে কী করবা? হি। নিড, ভি ওয়ান আছে, ভি ওয়ান থাকলে ভি টু, হি নিডেড সাম মানি। তারপরে ফুল স্টপ আছে, তো ঠিক আছে, আবার অ্যান্ড দিবা, অ্যান্ড, তাহলে প্রথমে টোল্ড, তারপরে অ্যাডেড দিলা, এবার কী দেবা? এগেইন অ্যাডেড, অ্যান্ড এগেইন অ্যাডেড, এবং আরও যুক্ত করলো দ্যাট। আই থেকে হবে হি, উইল থেকে কী হবে বলো তো? উড, হি উড ব্যাক আছে, তো ব্যাক। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে পরপর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই কাজটা করবা। একইভাবে পরপর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো, পরপর যদি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তো পরপর যদি ইন্টারোগেটিভ থাকতো তাহলে আমরা কি করতাম জানো? প্রথমে আস্কড দিতাম, পরের বার আবার কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা দিতাম এগেইন আস্কড। এরপর যদি আবার কোনো কিছু একই সাথে আবার কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমরা দিতাম হচ্ছে ফার্দার আস্কড। তো আমরা বোর্ড প্রশ্ন করাতে যে পেলে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাবো নি। তুমি কি বুঝতে পেরেছ? এখানে পরপর অ্যাসার্টিভ ছিল না, তখন তুমি কি করেছিলা? প্রথমে দিলা অ্যান্ড অ্যাডেড, তারপরে আবার দিলা হচ্ছে অ্যান্ড এগেন অ্যাডেড। তো পরপর ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ যেভাবে চেঞ্জ করতে হয় সেভাবেই চেঞ্জ করবা। ফুল স্টপের পরে নতুন করে শুরু করার সময় অ্যান্ড এগেন আস্কড, একবার জিজ্ঞাসা করেছিল তাই আস্কড, পরে আবার জিজ্ঞাসা করলো তাই পুনরায় আস্কড, ফার্দার আস্কড, পুনরায় জিজ্ঞাসা করেছিল। তো এটা একটা ব্যাপার। তারপরে 2 নম্বর হচ্ছে ইয়েস অথবা নো। এটার ক্ষেত্রে বিস্তারিত কথা বলা যায়, আপাতত এটাই শিখে রাখো। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইয়েস অথবা নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। মনে থাকবে? ইয়েস থাকলে কি দিব? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই কথাটা একটু মনে রাখবা। তারপরে হচ্ছে এক্সকিউজ মি, কথাটা থাকলে শুরুতেই শুরু করবে এভাবে, সিকিং অ্যান এক্সকিউজ। বলো ভাই এত কথা কি মাথায় থাকে? মাথায় থাকে না, তাহলে হাতে পায়ে গায়ে মেখেলে। এক্সকিউজ মি থাকলে কি দেবা? সিকিং অ্যান এক্সকিউজ দিয়ে শুরু করবা। বাক্যের শুরুতে যদি এক্সকিউজ মি থাকে তাহলে শুরু করবা কি? সিকিং অ্যান এক্সকিউজ। সিকিং মানে হচ্ছে ভিক্ষা করা, ধার চাওয়া বা অনুরোধ করে কোনো কিছু বলা।